হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন আজ আমরা জেনে নিই ফাইকাস বেঞ্জামিনা গাছের সমস্ত রকম পরিচর্যা এবং গাছের উপকারিতা, কী করে গাছটি আপনারা টবে লাগাবেন এবং তার সঙ্গে সঙ্গে গাছে কী করে চারা তৈরি করবে, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমাদের ভিডিওটি। প্রথমে বলে রাখি, গ্রীষ্মমণ্ডল জলবায়ুতে এই গাছ ৬০ ফুট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। টবে লাগিয়ে এই গাছ কাটাই ছাঁটাই করে বিভিন্ন রকম রূপ দিয়ে এই গাছের বনসাই তৈরি করা হয়ে থাকে। অত্যন্ত জনপ্রিয় এবং উপকারী গাছগুলির মধ্যে ফাইকাস বেঞ্জামিন একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর একটি বিশেষ জায়গাও করে নিয়েছে। চলুন এবার আমরা জেনে নিই এই গাছটি কী করে আমরা যত্ন করব এবং টবে লাগাবো। প্রথমে বলে রাখি, দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় এই গাছটিকে করতে হবে। প্রথমে আপনাকে একটি সুনিকাশি মাটির মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য আপনাকে দোআঁশ মাটি, বালি, ভার্মিকম্পোস্ট বা গোবর সার এবং তার সঙ্গে কোকোপিট প্রত্যেকটি সমান সমান অনুপাতে মিশিয়ে একটি সুন্দর জলনিকাশিপূর্ণ একটি মাটির মিশ্রণ তৈরি করতে হবে। এবার মিশ্রণটি টবে দিয়ে আপনাকে গাছটিকে লাগিয়ে দিতে হবে এবং গাছটি লাগিয়ে দেওয়ার পর অবশ্যই আপনারা গাছটিকে 2 থেকে 3 দিন ছায়া জায়গাতে রাখবেন এবং গাছটি লেগে গেলে গাছটিকে রোদে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে গাছে নিয়মিত জল প্রয়োগ করবেন এবং তার সঙ্গে সঙ্গে গাছটি কিভাবে গ্রোথ নিচ্ছে এবং আপনি কি শেপ দেবেন সেই অনুযায়ী গাছে অবশ্যই কাটাই ছাঁটাই করবেন। চলুন এবার জেনে নিই এই গাছটিতে আমরা কি করে চারা তৈরি করব। বন্ধুরা, ফাইকাস বেঞ্জামিনা একটি বটের ভ্যারাইটি এবং এই গাছের চারা তৈরি করা অত্যন্ত সহজ, কারণ আমরা জানি যে সমস্ত গাছগুলিকে বটের ভ্যারাইটি হয় সেই গাছগুলির চারা করা খুবই সহজ পদ্ধতিতেই চারা করা যায়। এবার আমরা এই গাছের চারা সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত, এই গাছ যদি বড় হয় তাহলে আপনারা যদি ডাল কেটে কাটিং করে চারা তৈরি করতে না পারেন তাহলে গুটি কলম করবেন, দেখবেন খুব সহজেই 10টা করলে 10টাই সফল হবেন, একটাও মিস যাবে না এবং গুটি কলমের সাহায্যে এই গাছের চারা তৈরি করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি সেটা সম্ভব না হয় আপনারা কাটিং করে এই গাছের চারা তৈরি করতে পারেন। যে কোনো ডাল আপনারা ঠিক এই সমস্ত জায়গা থেকে কেটে নেবেন, কেটে নিয়ে গাছের গোড়ায় একটু কাটিং এড বা রুটিং হরমোন বা আপনারা মধু হোক, অ্যালোভেরা জেল হোক, যে কোনো কিছু লাগিয়ে আপনারা যে কোনো মিডিয়াতে বসিয়ে দেবেন। বালি হোক, সেটা মাটি হোক বা ভার্মি কম্পোস্ট হোক বা কোকোপিট হোক, খুব সহজভাবেই এর চারা তৈরি হয়। গাছটি লাগিয়ে দিলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার রুট বেরিয়ে যাবে এবং নতুন চারায় রূপান্তরিত হবে। আপনারা আমাদের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী আপনারা মাটি তৈরি করে সেটিকে টবে লাগিয়ে দিলে, সঠিক পরিচর্যা করলে একটি সুন্দর গাছে রূপান্তরিত হয়। তো এবার জেনে নিই আমরা গাছটিকে কী কী রোগ নিরাময় রয়েছে এবং সে নিয়ে বিশেষ কিছু জেনে নিই। প্রথমেই বলে রাখি, এই গাছ বনসাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এবং এই গাছে সম্পূর্ণ রোগমুক্ত একটি গাছ। তাই বলে গাছের অযত্ন করলে কিন্তু গাছের পাতার ক্ষতি হয়। এই গাছ কখনো অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন না। অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করলে এই গাছের পাতাগুলি ঝলসে যায় বা পাতার উজ্জ্বলতা কমে যায়, যার ফলে দেখতেই পাচ্ছেন এখানে পাতাগুলি গ্লেজি দিচ্ছে এবং এই উজ্জ্বলতাটা কমে যায়। এবং যখন নতুন পাতা বের হয় গ্রীষ্মকালে তখন কিন্তু গাছে অনেক সময় শুঁয়োপোকার অ্যাট্রাক্টেড হয় এবং এই শুঁয়োপোকার হাত থেকে বাঁচার জন্য আপনারা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন, এতে বেশ উপকার পাবেন। এবং মাসে একবার যদি আপনারা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেন তাহলে গাছের পাতার উজ্জ্বলতা বৃদ্ধি পায়, গাছে প্রচুর পরিমাণ সূর্যালোক পায় এবং তাতে গাছ প্রচুর পরিমাণ খাদ্য তৈরি করতে পারে। এতে গাছের বৃদ্ধি আরও সুন্দরভাবে হয়ে থাকে। তার সাথে সাথে আপনারা গাছে নিয়মিত খাবার দেবেন এবং সেই অনুযায়ী আপনারা যে শেপ দেবেন সেই শেপ অনুযায়ী কাটাই ছাঁটাই করবেন। এবার আসি, আপনারা এই গাছটি আপনার বাগানে রাখলে আপনারা কী কী উপকারিতা পাবেন। প্রথমেই বলে রাখি, এই গাছটি আপনার বাগানে রাখলে বাগানে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তার সঙ্গে সঙ্গে এর যে পাতার রং রয়েছে বিভিন্ন রং হয়, প্রথমে হলুদ হয়, তারপরে আস্তে আস্তে সবুজ হয় এবং এই যে বিভিন্ন রকম রং বেরঙের পাতা হয় এতে গাছের সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে বাগানের সৌন্দর্যতা বৃদ্ধি করে। আর কিছু সমীক্ষায় দেখা গেছে এই গাছটি বায়ুবাহিত বিভিন্ন রোগ থেকে আমাদের মুক্তি পাওয়া যায়। এই গাছটি অনেক সময় এয়ার পিউরিফায়ার নামেও পরিচিত। নাসার একটি গবেষণায় দেখা গিয়েছে এই গাছটি বায়ুবাহিত টক্সিন যেমন ফর্মালডিহাইড, জাইলিন, টলুইন ইত্যাদি দূর করে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে এবং গাছটির পাতা কিন্তু যথেষ্টই বিষাক্ত। তাই গাছটি আপনার যখন বাড়িতে থাকবে বাড়ির বাচ্চাদের এবং
বাড়ির পোষ্যদের থেকে একটু সাবধান রাখবে, কারণ এই গাছের পাতা ছিলে পাতার ভেতরে দুধের মতো সাদা ল্যাটেক্স পাওয়া যায়, যেটি বাচ্চাদের ত্বকে লাগলে জ্বালা করে এবং বাড়ির পোষ্য বা অন্য কেউ যদি এটাকে কামড়ে খেয়ে ফেলে তাহলে তাদের বিভিন্ন রকম পেটের সমস্যা হতে পারে। তাই আপনারা এই সাবধানতাগুলি অবশ্যই অবলম্বন করবেন। তো বন্ধুরা, ফাইকাস বেঞ্জামিনা সম্পর্কিত তথ্যটি আজকে এ পর্যন্তই, এবং পুরো ভিডিওটি আপনারা দেখুন এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানুন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।